আমি জানি না ছাত্ররা আমার কথা কতটুক রাগ করবে। ঢাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে। উন্নত বিশ্বের কোন একটি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন ছাত্র রাজনীতি আছে? থাকলেও তা সীমিত পর্যায়ে। ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন এক বিষয় না। প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে আমি মনে করি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। যে ছাত্র রাজনীতি করবে, অ্যাপ্লাইড পলিটিক্স করবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর পার হয়ে গেছে বয়স। কি দিল আমাদেরকে? কি উপহার দিল জাতিকে? ওখানে পড়াশোনা নাই, ত্রুটিপূর্ণ যে শিক্ষা ব্যবস্থা আছে তাও তো পড়ানো হয় না। ছাত্ররা সব বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি করে। এখন তো দেশে উত্তপ্ত অবস্থা ডাকসু নির্বাচন নিয়ে। হ্যাঁ, আমি জানি না ছাত্ররা আমার কথা কতটুক রাগ করবে। ঢাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে। উন্নত বিশ্বের কোন একটি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন ছাত্র রাজনীতি আছে? থাকলেও তা সীমিত পর্যায়ে। ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন এক বিষয় না। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মৌলিক স্বার্থে ছাত্রগণ আন্দোলন করবে, ওইটা এক জিনিস। আর ছাত্রদের অ্যাপ্লাইড পলিটিক্স, প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে আমি মনে করি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। যে ছাত্র রাজনীতি করবে, অ্যাপ্লাইড পলিটিক্স করবে, সে তো কোনো দলের অধীনে কাজ করবে। পড়াশোনা বাদ দিয়ে তাকে মিছিল মিটিংয়ে যেতে হবে, টিএসসিতে বসে আড্ডা দিতে হবে। বলেন, তারপর বিভিন্ন আন্দোলন, মিছিল, মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদেরকে ঘাট ধরে সামিল করা হবে। এগুলি তো ছাত্র রাজনীতি। বলেন, কত নিরীহ ছাত্র প্রাণ দিয়েছে ছাত্র রাজনীতির নামে। ছাত্র আন্দোলন চলতে পারে, ছাত্র রাজনীতি চলতে পারে না যতদিন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে মুক্ত না হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত চরিত্রের যোগ্য, শিক্ষিত, আদর্শবান নাগরিক উপহার দিতে পারবে না। পারবে? অতএব ভাইরা, ভালো মানুষ তৈরি করতে হলে দ্বীনের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নাই। এই দ্বীনের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা মানুষকে সব দেয়। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রয় বিক্রয়, লেনদেন, সব কিছুই আপনি ইসলামের শিক্ষায় পাবেন। পাশাপাশি ইসলামের শিক্ষা আপনাকে আখেরাতমুখী করে দিবে। তখন আপনি অফিসার হয়ে আর চুরি করবেন না, সুযোগ পেয়েই পাথর চুরি করবেন না, ঠিক কিনা? খাদ্যে ভেজাল মিশাবেন না, কারণ আপনি জানেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে, তার আবাসস্থলের নাম কি? সব আবুল হাওয়াস হয়ে গেছে। কি? জান্নাত। আর যে সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, তার আবাসস্থল নন্দিত মানুষের নন্দিত গন্তব্য, নিন্দিত মানুষের নিন্দিত গন্তব্য। যারা ঈমানদার, আখিরাতে বিশ্বাসী, তারা খায়রুল বারিয়া, সৃষ্টি। আর যারা অবিশ্বাসী এবং পরকালকে বিশ্বাস করে না, তারা হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। কথা বুঝেন ভাই? খেয়াল করতেছেন? অতএব আপনাকে প্রতিটি ক্ষেত্রে সীমানা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করা। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাইয়ের ক্ষেত্রে বললেন, তার সাথে আমার কোনো সম্পর্ক, আমার কোনো ভাই নেই, কারণ সে কাফের। এবং মুসআব বিন উমাইর বলে দিল যে আমার মায়ের প্রচুর ধনসম্পদ আছে, ওরে ভালো করে বাঁধো, মুক্তিপণ আদায় করো। সুবহানাল্লাহ। সকালবেলা বদর যুদ্ধের পরের দিন
মুসআব বিন উমাইরের মা তারই ভাই আমের বিন উমাইরের মুক্তিপণ পাঠানোর পর সে মুক্তি লাভ করেছে। সুবহানাল্লাহ। আমাদের সম্পর্ক ইমানের ভিত্তিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই দুশমনি রাখা। বুখারী শরীফের অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ। তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হবে ঈমানের মধুর স্বাদ সে পাবে। তিনটার একটা হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনার যে নেতাদের জন্য জীবন দেন, ওখানে আখিরাতের কোনো স্বার্থ আছে? আল্লাহর ভালোবাসার কোনো প্রশ্ন আছে? জীবন দিচ্ছেন, মাল দিচ্ছেন, জান দিচ্ছেন, ঠিক না? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। আপনার পিতা যদি কাফের হয়, সন্তান যদি কাফের হয়, স্ত্রী যদি অবিশ্বাসী হয়, তার সাথে আপনার মানবিক সম্পর্ক থাকতে পারে, আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার সাথে আপনার বন্ধুসুলভ কোনো আচরণ থাকতে পারে না। আমাদের মুসলমানদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা মূল কনসেপ্ট হতে হবে। অমুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর সাথে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর ব্যবসায়িক সম্পর্ক হবে, বাণিজ্যিক সম্পর্ক হবে, অর্থনৈতিক চুক্তি হতে পারে, কিন্তু বন্ধুত্বের বন্ধন হতে পারে। জাতিসংঘের কাজ কি দেখতেছেন? জাতিসংঘ হচ্ছে আমেরিকার একটা নিজস্ব ক্লাব, জুয়া খেলার ঘর। জাতিসংঘ, ওখানে জুয়া খেলা হয়। কি হয়? কিভাবে? জাতিসংঘ ইহুদিদের স্বার্থ রক্ষা করে। ইহুদিদের উৎপাদিত অস্ত্র বিক্রি কিভাবে হবে, যুদ্ধের ফ্রন্ট কিভাবে খুলতে হবে তা লক্ষ্য করে। আর তার অঘোষিত কর্মসূচি হচ্ছে সারা দুনিয়ার মুসলমানদেরকে রাজনৈতিকভাবে, সামরিকভাবে হয়রান করে রাখা।